আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ওয়া বাদ। সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন শান্তির পথে অনুষ্ঠানের আজকের পর্বে। দুজন বিজ্ঞ মেহমান রয়েছেন আজকে আলোচনায়, পরিচয় করিয়ে দিচ্ছি একটু পরেই। তার আগে জানিয়ে দিচ্ছি আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, হজ আমরা যারা করি, হজ্জের দিনগুলোতে কখন আমরা মিকাত অতিক্রম করছি অনেকেই জানি যে মিকাত অতিক্রম যদি এহরাম ছাড়া করি তাহলে বিধানটা কি, কখন আমরা মিনায় অবস্থান করব, মুজদালিফায় কখন যাব, হলক কখন আমরা করব, কোরবানি কখন করব, তারপরে হজ্জের ফরজ কাজগুলো কি, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। প্রথমে যিনি রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত সাবেক চেয়ারম্যান মোহতারাম ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সঙ্গে আরও রয়েছেন খ্যাতিমান মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ এবং ইসলামিক মিডিয়া ব্যক্তিত্ব মোহতারাম মাওলানা লুৎফর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথমেই মাওলানা লুৎফর রহমান সাহেবের কাছে যেতে যাচ্ছি। এই পর্যায়ে প্রথম যে বিষয়টা, হজ্জে যা করা হয় সবই কি ফরজ নাকি সুন্নাহ আছে, ওয়াজিব আছে, নফল আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আহমদুল্লাহ সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ধন্যবাদ আপনাকে। হজ হচ্ছে একটি ফরজ ইবাদত, একজন মানুষের জীবনে একবার ফরজ। আর এই ফরজ ইবাদত অত্যন্ত গুরুত্ব, তাৎপর্যের সাথে এবং সতর্কতার সাথে সে আদায় করবে। এজন্য সে আগেই জেনে নেবে হজের ফরজ কয়টি, ওয়াজিব কয়টি, সুন্নাহ কয়টি। যথাযথভাবে যদি সে পালন করতে সক্ষম না হন ফরজের ক্ষেত্রে, তা তার হজ হবে না। ওয়াজিবের ক্ষেত্রে দম দিতে হবে, সুন্নাহ পালন করার ক্ষেত্রে হজের সব কম হবে। হজের সর্বপ্রথম হচ্ছে এহরাম বাঁধা। এহরাম আমরা আমাদের যে মিকাত বা সর্বশেষ যেটা রয়েছে, নর্মালি তার আগেই আমরা সবসময়ের জন্য এহরাম বেঁধে পরি রাখি। এহরাম বাঁধাটা নিয়ে একটা সকলের মনে একটা প্রবলেম, মানে একটা আমরা মনে করি সাদা কাপড়টা পরলেই বোধহয় এহরাম বাঁধা হয় না। সাদা কাপড়, তারপরে নিয়ত, এবারে আপনার তালবিয়া পাঠ, এটা সমন্বয় হচ্ছে এহরাম বাঁধা। জেদ্দায় গিয়ে এহরাম পড়লে কোথায় সমস্যা? সাধারণ মানুষ অনেকেই জানে না বিষয়টা। না, এহরামে যে এহরাম কেন আমি বাড়ি থেকে করব? না, আমাদের সর্বশেষ হচ্ছে ইয়ালামলাম, অর্থাৎ মিকাত। সেটা অতিক্রম করার পরে যদি আমরা এহরাম বাঁধি তাহলে এহরাম আর হবে না, হজই হবে না। তাহলে জেদ্দা বসে করা যাবে না। এটা ইয়ালামের উপরেই অতিক্রম হয় এবং সে সময় জানিয়ে দেয়। তবে এইটা খুব কম ভুল হয়, আমরা সাধারণত এয়ারপোর্ট থেকেও বাড়ির থেকে পড়ে যাই। ওমরার ক্ষেত্রে আপনি যেটা বলছেন ওটা একটু খুব বেশি হয়। অনেকেই মানে প্লেনে যাওয়ার পরে ওইটা মিস করার খুব সম্ভাবনা বেশি থাকে। তা আমার দরকার কিসের, আমি আগেই করে নেব। এখন এহরাম বাঁধলাম আমি। এহরাম বাঁধার পরে আমার অনেক জায়েজ সেগুলি নাজায়েজ, আর নাজায়েজ তো নাজায়েজই। অর্থাৎ স্ত্রীর সাথে খোঁজ গল্প করা, একজন আরেকজনকে ধমক দেওয়া, সঙ্গত কারণে হোক অসঙ্গত কারণে হোক, তারপরে আরও ঝগড়া ফাসাদ নিয়ে, সিড নিয়ে, অন্যান্য কোনো কারণ নিয়ে ঠেলাঠেলি বা মানে নিজে অশ্লীল কোনো কথাবার্তা বলা, সবটা নাজায়েজ। এমনকি একটা মশা যদি পড়ে সেই মশাটাও মারতে পারবে না, চুলকাতে পারবে না, দাড়ি আঁচড়াতে পারবে না, তোল দিতে পারবে না, সোনো মাখতে পারবে না, তারপরে মাথায় কাপড় দিতে পারবে না, বা সেলাইযুক্ত কোনো কাপড় পরতে পারবে না। এক কথায় এগুলি জেনে নিতে হবে। এই একটা ফরজ গেল। এই একটা ফরজ, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করা একটি ফরজ। আর একটা হচ্ছে যে জিলহজ মাসের 9 তারিখ আপনার আরাফাতের ময়দানে অবস্থান করা হচ্ছে একটি ফরজ ইবাদত। এটা সূর্য পশ্চিমে হালার পরে, অর্থাৎ দুপুরের পর থেকে, জোহর থেকে একদম সূর্য অস্তমিত হওয়ার আগে অল্প সময়ের জন্য হলো আপনার কি বলে আরাফাতের ময়দানে অবস্থান করা এটা ফরজ। এটা যদি না করেন কেউ তাহলে তার কোনোভাবে হজ হবে না। ওকুফে আরাফা। মোহতারাম, এখানে আরেকটা প্রবলেম তৈরি হয়, সেটি হচ্ছে যেহেতু সব মানুষ জ্ঞানী গুণী না এবং ম্যাপ মানচিত্র অনেকে বুঝে না, দেখা যাচ্ছে যে এটা আরাফাতের অংশই না, সামনে ভিড়, এই জন্য কয় না এখানে একটু থাকলেই তো হলো। এরকম যদি কেউ বুঝে বা না বুঝে যে আরাফাতের বাইরে অবস্থান করে, তার কি অবস্থা হবে? কোনোভাবে তার হবে না। আরাফাতের যে স্থানটি রয়েছে, যে চৌহুদ্দি রয়েছে, তার মধ্যে তার একেবারে সীমানার মধ্যে ঢুকতেই হবে তার।
এই সূর্য পশ্চিমে হেলার পরে, হেলার থেকে শুরু করে অস্তমিতের পরে তাকে 2 সেকেন্ডের জন্য হলো, 5 সেকেন্ডের জন্য হলো যদি সে আরাফাতের ময়দানে অবস্থান করতে পারে, তার হজ হয়ে যাবে। এখন এইটা কোনোভাবে সুযোগ নাই, এটাই তো জানার দরকার। হজের তো এইটাই জানতে হবে যে আমি ভিড় দিকে সামনে গেলাম না, তা হবে না। মনে রাখতে হবে হাজী সাহেবদের, আরাফাতের ময়দানে অবস্থান না করলে হজ হবে না, স্পষ্ট কথা। অতএব আপনি এই জন্য এটা বেশিরভাগ হয় মুআল্লিমের কথা শোনে না। মুআল্লিম বলেন যে আমরা এশার সময় যাই না, আমি তো ফজরের পরে যাব, কারণ আমি সুন্নাহ আদায় করে যাব। এখন তো রাস্তাঘাট লোকজন এতটাই বেশি হয়েছে মোহতারাম, যে মুআল্লিমদের কথা শুনতে হয়। মুআল্লিমের অনেক সময় কমেন্ট না মানার কারণে এই দুর্ভোগের শিকার হয়, এটা আমি সচক্ষে দেখেছি। এবং পরে এক লোক আমার সাথে এভাবে হজে বলেছে যে আপনার কথা না শুনে আমি বললাম আমাদের সাথে চলেন। উনি বললেন না, আমি ফজরপুরে যাব। একা একা যাইতে যে আর উনি পারেন না। লাস্টে যাই হোক উনি ওকে আরাফা হয়েছে, বাট এরকম করা ঠিক না। এটা অনেক মানুষ খামখেয়ালির কারণে ইহরাম পরা, উকুফে আরাফার ময়দানে অবস্থান করা, আর বাইতুল্লাহ শরীফ সর্বশেষ জিয়ারত করা, তাওয়াফ করা, এটা হচ্ছে ফরজ। এই ফরজ, 3টা ফরজ তো অবশ্যই আদায় করতে হবে। আচ্ছা, তাহলে মিনা মুজদালিফায় যে অবস্থান, হজ্জের যে ওয়াজিব, হজ্জের যে কার্যক্রমগুলো, মানে একজন মানুষ মিনায় অবস্থান কখন করবে, মানে আপনি শুরু থেকে, আমি একদম শুরু থেকে বলি। আপনি সর্বপ্রথম আপনি ওখানে গেলে আরবি মাস গুনতে হবে আপনার, আরবি মাস। অর্থাৎ জিলহজ মাসের 7 তারিখ সবাই জোহরের নামাজ পড়ে গিয়ে আপনার নর্মালি কি বলে মিনায় গিয়ে তাঁবুতে গিয়ে ওনারা চলে যান, 7 তারিখ চলে যান। তাহলে 5 ওয়াক্ত নামাজ মিনায় পড়া হচ্ছে সুন্নাহ। 5 ওয়াক্ত নামাজ, সেটা কি? 8 তারিখ জোহর, আসর, মাগরিব, এশা এবং 9 তারিখ ফজর, 9 জিলহজ ফজর। তবে আমাদের এখন এতই মানুষজন বেশি হয়েছে, হাজির সংখ্যা বেশি হয়েছে, 9 তারিখ ফজরের সালাদটা নর্মালি অনেকেই আদায় করতে পারেন না। কেন পারেন না? এশার নামাজ পড়ে। তো আপনি যে মহতারাম 7 তারিখ জোহরের নামাজ পড়ে রওনা দিতে বলছেন? হ্যাঁ, ম্যাক্সিমাম হাজিরাই 7 তারিখই সবাই রওনা দিয়ে চলে যায়। 7 তারিখ যায়, কিন্তু অবস্থান করতে হবে 8 তারিখ থেকে অবস্থান করতে হবে। কিন্তু সবাই 7 তারিখ রাত্রে বা মাগরিবের পরেই, সবাই আসরের পরেই রওনা দেয়, কারণ এখন তো হাজির সংখ্যা খুব বেশি ভিড়। 8 তারিখ রইল, 9 তারিখ জিলহজ। 9 জিলহজ আপনার ফরজটা আদায় করলেন, মাগরিবের পরে উনি রওনা দিবেন মুজদালিফার উদ্দেশ্যে। মাগরিবের ওয়াক্ত হওয়ার পরেই রওনা দেবেন। মাগরিব নামাজ আর আরাফাতের ময়দানে পড়বেন না। মাগরিব এশা জেলা আপনার পড়বেন মুজদালিফায়। একাত্রে পড়ার পরে উনি শুয়ে পড়বেন ফজরের আগ পর্যন্ত। ফজর থেকে ফজরের ওয়াক্ত শুরুর থেকে শুরু করে শেষ পর্যন্ত যে কোনো সময় একটু অবস্থান করার হচ্ছে ওয়াজিব আপনার মুজদালিফায়। ফজরের সালাত আদায় করবেন, আদায় করেই উনি জামারাতের। তাহলে মিনা থেকে উনি 9 তারিখ আরাফায় চলে গেলেন। 9 তারিখ আরাফায় যাবেন। আরাফায় যাওয়ার পরে উনি মুজদালিফায় রওনা দিবেন কখন? সূর্য অস্তমিত হবে, তারপরে, এর আগে যাওয়ার কোনো সুযোগ নেই। ওখান থেকে আসার অবস্থাটা কি, মানে হেঁটে আসবেন নাকি গাড়িতে আসবেন? না, এখন সবাই হেঁটেই আসে। গাড়িতে আসার সুযোগ আছে, ট্রেনের কিছু সুযোগ থাকলেও ওইটা এতটাই সন্নিকটে যে এখন আর ওইটা সবাই হেঁটে আসারই ব্যবস্থা। আরাফা থেকে মুজদালিফায় চলে গেলেন। তাহলে এশার নামাজ কি মুজদালিফায় আদায় করবেন? অবশ্যই এশার মুজদালিফায় 2 ওয়াক্তের নামাজ পড়বেন। মাগরিব নামাজটা পড়বেন এবং এশার নামাজটা পড়বেন। এটা কি জমা করবে নাকি গিয়ে পড়বে আলাদা পড়বেন? কোনো অসুবিধা নেই। ধন্যবাদ। আমরা স্যারের কাছে বিরতির পরে, যেহেতু আপনি দীর্ঘ আলোচনা করেছেন, বিরতির পরপরই ইনশাল্লাহ বিস্তর আলোচনা শুনবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান শান্তির পথে। হজ্জের দিন কি করব আর কি করব না, বিষয়টি নিয়ে কথা বলছি আজকে। আমরা বিরতির পরে আবারও ফিরছি, আশা করছি আমাদের অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বিরতির পরে আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান শান্তির পথে। চলে যাচ্ছি মোহতারাম ডক্টর আব্দুল কাদের স্যারের কাছে। বাকি কাজগুলো কি কি? যেমন কোরবানির বিষয়টা আছে, হলক আছে, জামারাতের পাথর মারার বিষয় আছে, যদি বলেন। আসলে আমাদের ধারাবাহিক কাজটা শুরু হয় 8 তারিখ থেকে, যেটা মোহতারাম বললেন। এই 8 তারিখ থেকেই কিন্তু আমাকে একেবারে প্রিপারেশন নিতে হবে যে 5 দিন আমার কঠিন একটা সময় পার হবে, এবং এই কঠিন সময়ের মধ্য দিয়ে আমি হজ
উদযাপন করব। কারণ এরপরে যে 40 দিন আমি যাই করি আর না করি ওটার সাথে আমার হজের সম্পর্ক নেই। হজের সম্পর্ক মূলত 5 দিন। এখন আরাফার ময়দানে গেলাম, সেখানে গিয়ে তো আমি আল হাজ্জু আরাফা, আরাফার দিনটাই হলো হজ, এবং সেখানে এমন একটা দিন যে দিনে আল্লাহর কাছে ফরিয়াদ করা হচ্ছে আদম আলাইহিস সালাম যেই জায়গাতে তার দোয়া কবুল হয়েছিলেন, আমি কিন্তু সেই জায়গায় যাচ্ছি। এটাকে স্মৃতিতে রোমন্থন করা এবং সেই অনুসারে আল্লাহর কাছে প্রার্থনা করা। এমনকি ওই দিনের প্রার্থনা আল্লাহ এত সংখ্যক মানুষকে কবুল করেন যে শয়তান দেখে বিচলিত হন এবং সে লজ্জায় মাটি খুঁড়ে মাথাটা নিচের দিকে রাখেন যে 60টা বছর পর্যন্ত তাকে আমি পথভ্রষ্ট করলাম, আজকে একদিনের কারণে সে সকল কিছু থেকে মুক্তি পেয়ে গেল। এটা সে সহ্য করতে পারেন না। ওই দিন আমি জোহর এবং আসর একসাথে পড়ব। জোহরের নামাজ সূর্য হেলার পর চলে আসবো মুজদালিফাতে, যেটা শায়েখ বললেন। মুজদালিফাতে এসে আমি যদি এমন হয় যে আমি এমন সময়ের মধ্যে, কারণ রাস্তা তো কাছে, আমি এমন সময়ের মধ্যে চলে আসলাম যে আমার এখনও মাগরিবের সময় আছে, তাহলে মাগরিব আমি একাই পড়ব, পরে এশার নামাজ পড়ব। আর যদি পরে আসি তাহলে মাগরিব এবং এশা একসাথে, এক সালাত, এক আজান এবং 2 একামতে জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। কিন্তু ফজরের পর আমাদের আরও বড় কাজ শুরু হয়ে যায়, সেটা হলো রামিউল জিমার, এই পাথর নিক্ষেপ করা। এই 10 তারিখ থেকে পাথর নিক্ষেপ, 10, 11, 12 এবং 10 তারিখ থেকে আপনি প্রথম যেতে হবে ওই যে বড় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করার জন্য। আরেকটা কাজ যেটা থাকে আমার এই মুজদালিফাতে, সেটা হলো 49টা পাথর সংগ্রহ করা। কারণ আপনি সব জায়গায় পাবেন না, কিন্তু আলহামদুলিল্লাহ ওখানে প্রচুর পাথর আছে এবং হাজী সাহেবগণ নামাজ শেষ করার পরে এই কাজটাই করার চেষ্টা করেন যে 49টা পাথর তারা সংগ্রহ করার চেষ্টা করেন। এটা 10 তারিখ সংগ্রহ করবেন? জি, এই 9 তারিখ সংগ্রহ করবেন। 9 তারিখ দিবাগত রাতে। 10 তারিখ তো তার কর্মযজ্ঞ শুরু হয়ে গেল। তিনি ওই ইয়াকে বড় শয়তানকে পাথর নিক্ষেপ করার জন্য তিনি রওনা করলেন রামিউল জিমার। সেখানে গিয়ে তিনি 60টি পাথর নিক্ষেপ করবেন। নিক্ষেপ করার পর যে কাজটা থাকে সেটা হলো তার ওই যে প্রতিনিধি অথবা তিনি কোরবানি করার জন্য তিনি পাঠাবেন অথবা নিজে কোরবানি করবেন। কোরবানি সম্পূর্ণ এটা কিন্তু ওয়াজিব। রামিউল জিমারটাও কিন্তু ওয়াজিব, যে পাথর নিক্ষেপ করা শয়তানকে, এটা ওয়াজিব। এরপরে দ্বিতীয় ওয়াজিবটা হয়ে গেল আপনার ওই কোরবানি করাটা। এখন কোরবানি আমরা অনেকেই লক্ষ লক্ষ মানুষ, আমরা তো নিজেরা যেতে পারি না, তখন প্রতিনিধি থাকে। সেখানে দুটো ব্যবস্থা আছে। একটা হলো ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা, তারা কিন্তু মেসেজ পাঠিয়ে দেয় যে আপনার কোরবানি সম্পন্ন হয়েছে, তারপর দেন আপনি হলক করতে পারবেন। কিন্তু কারো যদি ভুলক্রমে হলক আগে হয়ে যায় আর কোরবানি পড়া হয়, তাহলে কিন্তু তাকে দম দিতে হবে। এটা অনেকের অসচেতনতার কারণে এই কাজটা যখন ঘটে যায়, আর যদি সেটার বিনিময়ে দম না দেওয়া হয় তাহলে কিন্তু তার হজটা হবে না। এই জন্য এই বিষয়গুলো খুব সাবধান থাকা দরকার। ক্রোনোলজিক্যাল কোন কাজটা করতে হবে, প্রথম পাথর নিক্ষেপ করা, তারপর হলো আমার এই কোরবানি করা, দেন আমাকে হলক করা। হলক করার পরে আজকের কাজ শেষ। হ্যাঁ, তারপর যেটা হয় সেটা হলো হাজী সাহেবরা রওনা করেন ওই জিয়ারত করার জন্য মক্কা মুআজ্জামায়। সেখানে গিয়ে তওয়াফ জিয়ারাজি কাজটা করতে হয়। সেখানে এই জিয়ারতটাই ফরজ, যেটা শাইখ বলেছেন, এই জিয়ারতটা ফরজ। এ আদায় করার পর কিন্তু আরও কিছু ওয়াজিব থেকে দেয়, সেটা সাই বাইনা সাফাল মারওয়া। এই ফাঁকে আমরা আরেকটা কাজ করি, সেটি হলো তোয়াফটা যখন শেষ হয়ে যায় তখন 2 রাকাত নামাজ ওই মাকাম ইব্রাহিমের পিছনে পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাফা ফিল বাইতি সাবান সুম্মা সাল্লা রাকাতাইন, তারপর বলছে সারিবাইমা এই জমজম গাফারাল্লাহু জামিয়া কুল্লাহু জামিয়া। বলছেন যে কেউ যদি 7 বার তওয়াফ করে এবং ওই 2 রাকাত নামাজ পড়ে এবং জমজমের পানি পান করে, আল্লাহ তার জীবনের সকল গুনাহ মাফ করে দেন। এরপরে কোথায় আসবে? মিনায় কি আবার ফিরে আসবে? আবার মিনায় ফিরে আসবে, কিন্তু অনেকেই এখন মিনায় আসতে চান না। এটাও শরীয়তে জায়েজ আছে, কিন্তু আমরা যেটা দেখেছি সেটা হলো এই আপনার যে এনভায়রনমেন্টটা, সেই এনভায়রনমেন্টটা, এবং যদি আপনি এই হজের একটা আবহাওয়া তৈরি করতে চান, আপনার কিন্তু মিনায় না যাওয়া পর্যন্ত এটা সম্পূর্ণ, এটা ওয়াজিব। এখন আপনি সেখানে চলে যাবেন মিনাতে গিয়ে সেখানে রাত কাটাবেন, আবার 11 তারিখে উঠে আপনি আবার এই সূর্য যখন একটু হেলে পড়বে তখন আবার রওনা করবেন। তখন 3 জায়গাতে ছোট, মাঝারি এবং বড় 3 শয়তানকে কঙ্কর মারতে হবে। কঙ্কর মেরে আবার আপনি চলে আসবেন। কয়টা করে পাথর মারতে হবে? 7টা করে পাথর মারতে হবে। 3 7 21, প্রথম দিন 7টা, পরের দিন 3 7 21, তারপর আবার 11 তারিখ, আমি 12 তারিখে আবার পাথর নিক্ষেপ করতে হবে 3 7 21টা। তো এই 21 দুগুণে 42 আর সাথে 49টা পাথর নিক্ষেপ করতে হবে। তো এই 12 তারিখেও কিন্তু আপনাকে কি করতে হবে, আপনাকে ছোট, মাঝারি এবং বড় এই 3টা শয়তানকে পাথর নিক্ষেপ করার সময় যেন আবেগের বশে না হয় এবং প্রত্যেকটা সময় আল্লাহু আকবার ধরে উচ্চারণ করতে হবে। আমরা দেখেছি খুব রাগে অনেকে জুতা ছুঁড়ে, ছাতা ছুঁড়ে, এগুলো কোনো প্রশ্নই ওঠে না, এগুলো করাই যাবে না। তো আপনি সেখানে আপনি যে ইবাদত করতে যাচ্ছেন, আপনি কিন্তু শয়তান দেখছেন না, কিন্তু শয়তানের
প্রতিকৃতির মধ্যে আপনি আঘাত করছেন। তবে সেই জায়গাতে আপনাকে মনে রাখতে হবে আপনার ভিতরে যে শয়তানটা তাকে আপনাকে সেটাকে দমন করতে হবে। আপনার সবচেয়ে বড় হলো নফসে আম্মারা। এই নফসে আম্মারাকে যদি আপনি পাথর নিক্ষেপ করে দমন করতে পারেন এবং সেটা যদি আপনি বহন করে বাড়িতে ফিরে আসতে পারেন, তাহলে আপনি সাচ্চা একজন হাজি সাহেব হিসেবে নিজেকে তৈরি করতে পারবেন। কিন্তু আপনি আসার পর, যেটা সাহেব বললেন, আসার পর আবার যখন ফিরতেছেন তখন দেখা গেল আপনি যাওয়ার সময় যে ব্যক্তিটি, আসার সময় সেই ব্যক্তি। তাহলে মোহতারাম, আমরা যে 21টা করে পাথর দিব, এটা কত তারিখ হচ্ছে? এটা হলো 10 তারিখ 7টা, 11 তারিখ 21টা আর 12 তারিখ 21টা। এবং আমাকে সূর্যাস্তের পূর্বেই কিন্তু আবার আমাকে ওই মক্কাতে পৌঁছে যেতে হবে, কারণ ওখানে রাত কাটালে 13 তারিখ হয়ে গেলে কিন্তু আবার আপনাকে এই 21টা পাথর নিক্ষেপ করতে হবে, ওয়াজিব হয়ে যাবে। তো অনেকেই কাজটা করেন। 12 তারিখ সূর্য ডোবার আগেই আমাকে পাথর নিক্ষেপ করে আবার মক্কায় ফিরে আসতে হবে, মিনা ত্যাগ করতে হবে। যদি আমি 12 তারিখ রাত হয়ে যায়, তাহলে কিন্তু আবার 13 তারিখে আমাকে পাথর নিক্ষেপ করে আবার তখন মিনা ত্যাগ করতে হবে। তাহলে হজ্জের কার্যক্রম তাহলে 12 তারিখ শেষ হয়ে যাচ্ছে না? 12 তারিখ শেষ হয়ে যাচ্ছে। এরপর আমি যেটা করব, আরেকটা কাজ আমার থেকে যায়, সেটা হলো ওই যে যেটা আমার ফিরে আসার সময়, এই ফিরে আসার সময় কিন্তু আরেকটা ওয়াজিব, সেটা হলো ওই যে তোয়াফে কুদুম নাকি আমরা যেটাকে বলি বিদায়ী তোয়াফ, সেটা কিন্তু ফরজ না। বিদায়ী তোয়াফটা হলো আমি ওয়াজিব, আমি ওখান থেকে ফিরে আসতেছি, সেই সাথে বিদায়ী তোয়াফ করা। এই বিদায়ী তোয়াফের সাথে তোয়াফ করার পর সাথে সাথে সাই বাইনা সাফাল মারো তো থাকেই, আমরা এটা করি এবং সেভাবেই কিন্তু আমরা সম্পন্ন করে আবার দেশের দিকে ফেরত আসি। একটা মাসালা বলা দরকার, সেটা হচ্ছে বিদায়ী যে তাওয়াফটা, এইটা করার পর অনেকে মনে করেন আর তাওয়াফ করা যায় না। না, এটা আমার একটা ফাংশন, এটা আমার একটা রুটিন মাফিক কাজ, এটা আমি করলাম। এরপর আমি যদি আরও 15 দিন থাকি বাইতুল্লাহে, 15 দিন কিন্তু অ্যাভেলেবল আমি তাওয়াফ করতে পারবো। এই বিদায়ী তাওয়াফ এর অর্থ এই নয় এই তাওয়াফের পরে আর তাওয়াফ করা যাবে না, এটা কিন্তু ঠিক না। এটা আমার হজের একটা প্যাকেজ ছিল, এই প্যাকেজের অংশ হিসেবে বিদায়ী তাওয়াফটা আমি করেছি। বাট এর অর্থ এই নয় যে এটাই হচ্ছে সর্বশেষ তাওয়াফ, তা না। এরপরে তাওয়াফ করা যাবে না, এগুলি তা না, এগুলি কিন্তু না। এটা যারা স্পষ্ট জানতে হবে। ধন্যবাদ জাযাকুমুল্লাহ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন। প্রিয় দর্শক, হজ নিয়ে এত সুন্দর আলোচনা আসলে যখন আমরা শুনি বারবার যেতে মন চাই। আল্লাহ তাআলা অনেকের তৌফিক দেন, অনেককে দেন না। দোয়া চালিয়ে যায় ইনশাল্লাহ। আল্লাহ তাআলা চাইলে শুধু টাকার জোরে মানুষ হজ করতে পারে, বিষয়টা কিন্তু এরকম না। এই বাংলাদেশে অনেক কোটিপতি আছে যাদের হৃদয়ে একবার আকাঙ্ক্ষাও জাগে না যে বাইতুল্লাহ যাই। আমরা পরিচিত এরকম অনেক মানুষ পেয়েছি যারা সরকারিভাবে জেদ্দায় গিয়েছেন কনফারেন্সে বা প্রোগ্রামে, তারপরে ওখান থেকে বাইতুল্লাহ জিয়ারত পর্যন্ত যান নাই। তো এরকম মানুষও আছে। আসলে এই ভালোবাসাটা আল্লাহর পক্ষ থেকে আসে। তো আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া চালিয়ে যাব ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যাদেরকে কবুল করবেন যাবেন, এবং কেউ আমরা নিরাশ হব না, আমরা দোয়া করব, কান্নাকাটি করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন সবাইকে, বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি বছর দান করুন। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সবার জন্য দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।